الحمد لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعبدين بعذابه أما بعد. عطف البيان تابع غير صفة يوضح متبوعه نحو أقسم بالله أبو حفص عمر وفصله من البدل لفظا في مثل أنا ابن الطارق البكري بشر। তাওয়াবের সর্বশেষ প্রকার হচ্ছে আত্মবয়ান। আত্মবয়ান বলা হয় এমন একটি তাবে যেটা সিফত নয়, তবে সিফত যেমনিভাবে মতবুকে আলোকিত করে এটা মতবুকে আলোকিত করবে। যেটা সিফত না হয়েও মতবুকে আলোকিত করে তাকে আত্মবয়ান বলা হয়। আতফুল বায়ানি আত্মবয়ান তাবিউন এমন তাবে গয়রু সিফতিন যেটা সিফত নয়। আত্মবয়ান এমন তাবে যেটা সিফত ইউদিহু যেটা স্পষ্ট করে, যেটা আলোকিত করে মাতবু আহু তার মতবুকে। নাহাবু যেমন আকসামা বিল্লাহি আবু হাফসিন, আবু হাফস আল্লাহর নামে শপথ করেছে। তো আবু হাফসকে সেটাকে আরো আলোকিত করতেছে উমরে। মানে আবু হাফস বললে অস্পষ্ট, হাফসের পিতা, কুনিয়ত দিয়ে অস্পষ্ট, কুনিয়ত দিয়ে কম প্রসিদ্ধ, নাম দিয়ে বেশি প্রসিদ্ধ। তো উমরু বলার সাথে সাথে আবু হাফসকে উমরু আলোকিত করলো না, এটাকে বলা হয় আত্মবয়ান। যারা সিফত নয় তবে মতবুকে কি করে আলোকিত করে, সিফত নয় তবে মতবুকে কি করবে আলোকিত করবে, এটাকে বলা হয় আত্মবয়ান। তো এখানে সংজ্ঞার মধ্যে যেটা গয়রু সিফতিন বলেছে, আতফুল বয়ানি তাবিউন, তাবিউন হলো জিন্স, সেখানে প্রত্যেক প্রকার তাবে আছে। গয়রু সিফতিন ফসলা আউয়াল, গয়রু সিফতিন বলার কারণে সিফত বের হয়ে গিয়েছে। ইউদিহু মতবু আহু এটা ফসলা সানি, ইউদিহু মতবু আহুর কারণে বাকি সব তাওয়াবে বের হয়ে গিয়েছে। কি বের হয়েছে? মাতুফ বের হয়ে গেছে, কারণ মাতুফ আলাইকে তাওদিহ করে না। তাকিদ বের হয়ে গেছে, কারণ তাকিদ মুআক্কাদকে তাওদিহ করে না। এটা অন্য ফায়দা আমরা পড়েছি। তো বাকি ধরনের বদল বের হয়ে গেছে, কারণ বদলে মুবাদ্দাল মিনহুকে অথবা মুবদাল মিনহুকে আলোকিত করে না। এখন ওই উভয় ফসলের মাধ্যমে প্রত্যেক তাওয়াবে বের হয়ে গেছে না, শুধুমাত্র আছে কি আতফুল বায়ান। এটা বলা হচ্ছে, দেখেন আতফুল বায়ানি আতফবায়ান তাবিউন এমন একটা তাবে গায়রু সিফতিন যেটা সিফত নয়। আতফবায়ান এমন একটা তাবে যেটা সিফত ইউদিহু যেটা আলোকিত করে, যে তাবেটা আলোকিত করে, যেটা সিফতে সানি তাবিউনের সিফতা বলা হলো গায়রু সিফতিন। এমন তাবে যেটা সিফত নয়, ইউদিহু যেটা আলোকিত করে, যেটা স্পষ্ট করে, মতবু আহু তার মতবুকে। সিফত না হয়েও যেটা মতবুকে স্পষ্ট করে সেটা হলো আতফবায়ান। নাহাবু আকসামা বিল্লাহি আল্লাহর নামে শপথ করেছে আবু হাফসিন, আবু হাফস উমর, আবু হাফস উমর আল্লাহর নামে শপথ করেছে। উমরটা আবু হাফসকে আলোকিত করলো না। উমর কি আবু হাফসের সিফত না হয়েও যেটা মতবুকে আলোকিত করবে সেটাকে আতফবায়ান বলা হয়। সেটাকে কি বলা হয়? আচ্ছা, এখন দেখেন একটা ফায়দা এই সংজ্ঞা থেকে কি জানা যাচ্ছে, যে যেহেতু আতফবায়ানটা মতবুকে আলোকিত করবে, তো যেটা আলোকিত করবে সেটা নিজেকে আগে বেশি আলোকিত হতে হবে না? নিজেকে কি হতে হবে? সে আলোকিত করবে তাকে আলোকিত হতে হবে কিনা, তাকে আউদহ হতে হবে কিনা। যাকে আলোকিত করবে তার থেকেও যে আলোকিত করবে তাকে আউদহ হতে হয়। এটা তো কিয়াসের দাবি। যে শিক্ষা দেবে, যাকে শিক্ষা দেবে তার থেকে যে শিক্ষা দেবে সে আলাম হতে হবে না? তো যাকে আলোকিত করবে, যে আলোকিত করবে সে যাকে আলোকিত করবে তার থেকে আউদহ হতে হবে না? এটা কিয়াসের দাবি। এখন আসলে দেখেন অনেক জায়গার মধ্যে মুবাইয়ান আতফবায়ান, মুবাইয়ান বেশি আলোকিত, আতফবায়ান কম আলোকিত, এরকম অনেক জায়গা হয়। সে কারণে আমরা বলবো যে এখানে মতবুকে আলোকিত করবে দ্বারা মুরাদ হলো মতবু থেকে যেটা তাবে, যেটা আতফবায়ান সেটা বেশি স্পষ্ট হবে, এটা মুরাদ না। বরঞ্চ উভয়ের মাধ্যমে এমন একটা ওয়াদাহাত পাওয়া যাবে যেটা একাকি মুবাইয়ান মিনহু থেকে পাওয়া যাবে না। এতটুকু ফায়দা পাওয়া গেলে হবে। মানে এককভাবে মুবাইয়ান মিনহু থেকে একটা ফায়দা পাওয়া যাচ্ছে না, সেটা আতফবায়ানকে সহ মিলালে পাওয়া যাচ্ছে। তাহলে আতফবায়ান মুবাইয়ান মিনহুর সাথে মিলে এমন একটা ওয়াদাহাদের ফায়দা দেওয়াটা যথেষ্ট, যেটা এককভাবে মুবাইয়ান মিনহুর মধ্যে নেই। এটা হতে হবে না আতফবায়ান মুবাইয়ান মিনহু থেকে বেশি আউদহ, এটা হতে হবে না। আতফবায়ান মুবাইয়ান মিনহু থেকে বেশি আউদহ সেটা হতে, মনে করেন বললাম আকসামা বিল্লাহি উমর ও আবু হাফস, এখন উমর বেশি আউদহ নাকি আবু হাফস বেশি আউদহ? উমরু। কিন্তু আতফবায়ান বানালাম মনে করেন আবু হাফসকে, যেটা আউদহ নয় কম সেটাকে বানালাম, কারণ সেটার মাধ্যমে
একটা সামান্য ফায়দা হলেও পাওয়া যাচ্ছে, যেটা এককভাবে উমরকে বললে ফায়দা পাওয়া যায় না। এরকম যেমন যেমন কি আমরা সবাই 99 জন চিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর নামে, এটা স্পষ্ট। একজন দুজন হলেও তো আবু হাফস নামে চিনতে পারে, আবু হাফস নামে, তাহলে এককভাবে ওই ফায়দা নেই যে ফায়দা দুটোটা মিলে আছে। এরকম একটা ফায়দা দিলে হবে, আউদ হওয়াটা শর্ত নয়। মুবাইয়ান মিনহু থেকে আতফবায়ান আউদ হওয়াটা কি নয়, শর্ত নয়। অনেক কিতাবের মধ্যে বলেছে দুই নামের প্রসিদ্ধ নাম যেটা আসে আতফবায়ান, আমরা বলতেছি প্রসিদ্ধ হওয়া কি নয়, শর্ত নয়। শুধুমাত্র ওই ফায়দা পাওয়া গেলে হবে যে এই ফায়দা এককভাবে মুবাইয়ান মিনহুর মধ্যে হয় না, এককভাবে দুটোটা মিলে একটা ফায়দা পাওয়া গেলে হবে যেটা এককভাবে মুবাইয়ান মিনহুর ভিতরে এক কথা ওয়াদা হাতের ফায়দা দিলে হবে, আউদা হতে হবে সেটা কি নয়, আবশ্যক নয়। আচ্ছা, তখন যদি কেউ প্রশ্ন করে এরকম যদি হয় মুবাইয়ান মিনহু বেশি আউদ আর আতফবায়ান যেটা আছে এটা বেশি আউদ নয়, এরকম হলে আর আতফবায়ানের প্রয়োজন কি? কারণ আতফবায়ান এটা তাহসিলুল হাসিল লাজম আসবে, এটা নিজেই তাওদীহের মধ্যে আছে, নিজেই আউদ আছে। আর ওয়াদা হাতের প্রয়োজন আছে না, ওয়াদা হাতের প্রয়োজন আছে। এটা কিভাবে? ওটা যদিও বা আউদ বেশি স্পষ্ট, তারপরেও মুবাইয়ান মিনহুর মধ্যে কাসরতের কারণে তাআদ্দুদের কারণে একটা এবাহাম সৃষ্টি হয়। ওই এবাহামকে পরবর্তী যেটা আসবে সেটা কম স্পষ্ট হলেও এবাহামটাকে দূর করে, এবাহামটাকে দূর করার ফায়দা দিচ্ছে। সুতরাং এখানে তাহসিলুল হাসিল লাজম আসে না, এখানে রফউল এবাহামের ফায়দা পাওয়া যাচ্ছে। কিসের ফায়দা? রফউল এবাহাম। তাহসিলুল হাসিল জায়েজ নাই, রফউল এবাহাম তো বাতরি কাওলা জায়েজ। মধ্যে কোনটা আগে আসবে, আতফবায়ান নাকি মা? না, মুবাইয়ান মিনহু আগে আসবে, আতফবায়ান পরে, তাবে তো পরে সব সময়। আতফবায়ান হলো তাবে, আতফবায়ান যাকে বয়ান করবে সেটা হলো মুবাইয়ান, তো মুবাইয়ান হলো মতবু, আতফবায়ান তাবে পরে আসবে। আচ্ছা, এখন দেখেন অনেকে বলতেছে যে কি যেটা আতফবায়ান নামে কোনো তাবে নেই, যেটাকে আমরা আতফবায়ান বলতেছি সেটাকে তারা বদল বলতেছে। কি বলতেছে? যেমন আবু হাফস উমর বললাম, তো আবু হাফস মুজাফার মুজাফিলা মিলে মুবদাল মিনহু, উমরু বদলে কুল, কারণ আবু হাফস দ্বারা যাকে বোঝাচ্ছে উমরু দ্বারা তো হুবহু তাকে বোঝাচ্ছে, তো মিসদাক যদি একই হয় বদলে কুল না, সে কারণে তারা আতফবায়ানকে কি বলতেছে? বদলে কুল। আতফবায়ান নামে কোনো তাবে নাই, তাবে কয় প্রকার? 4 প্রকার। আতফবায়ান আমরা যেটাকে বলি সেটা কি? বদলে কুল, এরকম অনেকে বলতেছে। তো উভয়ের মাঝে তো পার্থক্য আছে, দুটোটাতে একই জিনিস নয়। অর্থগতভাবে পার্থক্য আমরা আগের ক্লাসে বলেছি। এখন আমাদের মুসান্নিফে একটা শব্দগতভাবে পার্থক্য দেখাচ্ছে যে মুবাইয়ান মিনহু আতফবায়ান, মুবদাল মিনহু বদল, উভয়ের মাঝে শব্দগত পার্থক্য আছে। অর্থগত পার্থক্য সংজ্ঞার মধ্যে দেখা যাচ্ছে, একটা হলো মতবুকে আলোকিত করবে, মতবু এটা উদ্দেশ্য হবে, তাবে মতবুকে আলোকিত করবে যে তাওদীহের ফায়দা দেবে যে। আর মুবদাল মিনহু বদলের মধ্যে তো বদল উদ্দেশ্য, মুবদাল মিনহু তাওতিয়াতান উল্লেখ করা হয়। অর্থগত কি পার্থক্য এটা সংজ্ঞার মাধ্যমে জানা যাচ্ছে না। এখন শব্দগত পার্থক্য আছে কিনা, মানে এমন কোন জায়গা আছে কিনা যেখানে শব্দগত ভাবে আতফবায়ান ধরা যাচ্ছে, বদল ধরা যাচ্ছে না, এটা আমাদেরকে দেখাচ্ছে। দেখেন ওয়াফাসলুহু, আতফবায়ানের পার্থক্য মিনাল বদলি থেকে, আতফবায়ানের পার্থক্য মিনাল বদলি বদল থেকে, লফজান শব্দগত ভাবে, মানান কি পার্থক্য এটা আমরা আগেও জেনেছি, এটা সংজ্ঞা থেকে আলোকিত হয়। শব্দগত কি আছে? পার্থক্য আছে, মানে এমন কতগুলো জায়গা আছে যেখানে আতফবায়ান ধরা যায়, বদল ধরা যায় না। এখন আপনি যদি বলেন আতফবায়ান নামে কোনো তাবে নেই, যেগুলোকে আমরা আতফবায়ান বলি সেগুলো বদল, এমন কতগুলো শব্দ আছে, এমন কতগুলো জায়গা আছে যেখানে আতফবায়ান ধরা যাচ্ছে, বদল ধরা। তো যদি আমরা আতফবায়ানকে তাবে হিসেবে না মানি, সেখানে তো বদল ধরা নিষিদ্ধ, তার কি ধরবো? এটাকে কিছু না বলে লিখে দিতে পারবো? অনেকে বলতেছে যে আতফবায়ান নামক যেটা তাবে এটা বদল। এমন অনেক জায়গা আছে যেখানে আতফবায়ান ধরা যায়, বদল ধরা। যা আতফবায়ান নামক তাবেটা যদি বদল হয়, এখানে তো বদল ধরা শুদ্ধ নয়, তো এখানে আমরা কি বলবো? নিশ্চয় আতফবায়ান একটা অবশ্যই আছে, ঠিক আছে। তো উভয়ের মাঝে কি আছে? পার্থক্য আছে। মুসান্নিফ এরকম শব্দগতভাবে আমাদেরকে একটা পার্থক্য দেখাচ্ছে যে এই ধরনের ইবারতের মধ্যে আতফবায়ান ধরা যায়, বদল ধরা যায় না। সুতরাং যারা বলেছে বদল এবং আতফবায়ান একই জিনিস, সেই কথাটি সঠিক নয়। একই জিনিস হলে তো যেখানে আতফবায়ান ধরা যাচ্ছে সেখানে বদলও ধরা যেত, কিন্তু বদল তো ধরা যাচ্ছে না। তার মানে বদল আর আতফবায়ানের মাঝে কি আছে? পার্থক্য আছে। এরকম একটা পার্থক্য দেখাচ্ছে, দেখেন ওয়াফাসলুহু, আতফবায়ানের পার্থক্য মিনাল বদলি থেকে, লফজান শব্দগতভাবে, ফি মিসলি আনা ইবনু তারিকিল বিকরিগি বিশরিন, এই ধরনের ইবারতের মধ্যে আতফবায়ান আর বদলের মাঝে শব্দগত পার্থক্য দেখা যায়। কিভাবে? দেখেন আনা ইবনু তারিকিল বিকরিগি বিশরিন, এই ধরনের ইবারতের মধ্যে এখানে আল বিকরিগি যেটা আছে সেটা হলো মুবাইয়ান,
বিশরিন হলো আত্মবায়ান, কিন্তু আল বিক্রিকে মুবদাল মিনহু বিশরিনকে বদল ধরা যাবে না। বিশরিনকে কি ধরা যাবে না? প্রথমে আমাদেরকে জানতে হবে এখানে তো শুধুমাত্র এই একটাই ইবারত না, এই ধরনের যত ইবারত আনা ইবনু তারিকিল বিক্রিজি বিশরিনের মতো যত ইবারত সেগুলো হচ্ছে মুবাইয়ান বয়ান ধরা যাবে, মুবদাল মিনহু বদল ধরা যাবে না। তো আমাদেরকে প্রথমে কি জানতে হবে এই ধরনের ইবারত দ্বারা মুরাদ কি সেটা জানতে হবে। এখানে তো শুধু এক লাইন না, এই ধরনের যত ইবারত আসবে সবগুলোতে মুবাইয়ান আত্মবায়ান ধরা যাবে, মুবদাল মিনহু বদল ধরা। তো এই ধরনের ইবারত দ্বারা মুরাদ কি? এই ধরনের ইবারত দ্বারা মুরাদ হলো প্রত্যেক এমন আত্মবায়ান যেটা যে আত্মবায়ানটা হবে যে মুআররাব বিল্লাম থেকে, মানে মুবাইয়ান মুআররাব বিল্লাম হবে আর কি। যে আত্মবায়ানটা কার থেকে হবে? মুআররাব বিল্লাম থেকে। এখানে দেখেন তো বিশরিনটা আত্মবায়ান, মুবাইয়ানকে আল বিক্রিজি, আল বিক্রিজি মুআররাব বিল্লাম না, যেখানে আত্মবায়ানটা হবে যে মুআররাব বিল্লাম থেকে। আর মুআররাব বিল্লাম যেখান থেকে আত্মবায়ান হয়েছে মুবাইয়ান, ওই মুবাইয়ানের দিকে সিফত মুআররাব বিল্লাম এজাফত হবে, সিফত মুআররাব বিল্লাম এজাফত হবে। আর যেটা আত্মবায়ান সেটা আলিফ লাম থেকে কালি হবে। সেটা কার থেকে কালি হবে? এই শর্তগুলো পাওয়া গেলে সেটাই মুরাদ হলো এই তারকিব দ্বারা। এখান দেখেন তো পাওয়া যাচ্ছে কিনা? বিশরিন প্রথমে যেটা আত্মবায়ান সেটা আলিফ লাম মুক্ত হতে হবে, বিশরিন আলিফ লাম মুক্ত কিনা? যেটা মুবাইয়ান সেটা মুআররাব বিল্লাম হতে হবে। আল বিক্রিজি মুবাইয়ান মুআররাব বিল্লাম কিনা? আবার মুবাইয়ানের দিকে সিফত মুআররাব বিল্লাম, সিফতের সিগা আলিফ লাম ওয়ালা, সিফতের সিগা ও সিফতের সিগা মানে ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে তাবদীল, সিফতে মুশাব্বাহ, সিফত মুআররাব বিল্লাম ওই মুআররাব বিল্লামের দিকে এজাফত হতে হবে। আল বিক্রিজি মুআররাব বিল্লাম যেটা মুবাইয়ান সেদিকে আত তারিকি সিফত মুআররাব বিল্লাম এজাফত হয়েছে কিনা? আত তারিকি মুজাফ আল বিক্রিজি মুজাফ ইলাইহি। এই শর্তগুলো পাওয়া গেলে তখন এখানে মুবাইয়ান আত্মবায়ান ধরা যায়, মুবদাল মিনহু বদল ধরা। বুঝছেন? এই ধরনের ইবারত দ্বারা মুরাদ কি? এই ধরনের ইবারত মানে এটা মুরাদ আর কি। আদ-দারিবুর রাজুলি যাইদিন, আদ-দারিবুর রাজুলি। দেখেন আদ-দারিবু সিফাত মুআররাব বিল্লাম সেটা এজামত হয়েছে আর রাজুলি মুআররাব বিল্লামের দিকে। আবার আর রাজুলি থেকে যেটা বয়ান হয়েছে আত্মবায়ান সেটা আলিফ লাম মুক্ত, আলিফ লাম এরকম হতে হবে, মানে আত্মবায়ানটা হবে আলিফ লাম মুক্ত। আত্মবায়ানের যেটা মুবাইয়ান সেটা হবে মুআররাব বিল্লাম। আবার মুবাইয়ানের দিকে যেটা মুজাফ হবে, মুবাইয়ান এটা হলো মুজাফ ইলাইহি, সেটা যেটার দিকে যেটা মুজাফ হবে সেটা সিফত মুআররাব বিল্লাম হবে, মানে সিফতের সিগা আলিফ লাম ওয়ালা হবে। এই ধরনের ইবারতের মধ্যে মুবাইয়ান আত্মবায়ান ধরা যায়, মুবদাল মিনহু বদল ধরা যায় না। আচ্ছা কি কারণে ধরা যায় না দেখেন এখানে। আত তারিকি কিন্তু মুজাফ ইলাইহি যায় জের, ইবনু থেকে মুজাফ ইলাইহি, আর ইবনু এটা আনা মুক্তাদার খবর, এটা তারকিব আমরা করব। এখানে দেখেন আত তারিকিল বিক্রিজি বিশরিন, আমরা আত তারিকিল বিক্রিজি বিশরিন আল বিক্রিজিকে মুবাইয়ান বিশরিনকে আত্মবায়ান ধরতে পারবো, মানে আল বিক্রিজি এটা হলো মুবাইয়ান মিনহু, বিশরিন আত্মবায়ান, মুবাইয়ান মিনহু আত্মবায়ান মিলে আত তারিকি মুজাফের মুজাফ ইলাইহি এটা ভেবে ধরতে পারবো, কিন্তু এই ধরনের তারকিব করতে পারবো না। আত তারিকি মুজাফ আল বিক্রিজি মুবদাল মিনহু বিশরিন বদল এটা ধরতে না পারা মানে প্রমাণ হলো আত্মবায়ান আর বদলের মাঝে পার্থক্য আছে। পার্থক্য না থাকলে যেখানে আত্মবায়ান ধরা যাচ্ছে সেখানে বদলও ধরা যেত। এখানে তো বিশরিনকে বদল দ্বারা শুদ্ধ নয়। আচ্ছা বিশরিনকে বদল দ্বারা শুদ্ধ নয় কেন? আত্মবায়ান দ্বারা শুদ্ধ কেন? এখানে তো আল বিক্রি দ্বারা যাকে বোঝাচ্ছে বিশির দ্বারাও তাকে বোঝাচ্ছে। এখানে বিক্রি মানে হলো বিকির বিন ওয়াইয়াল একজন ব্যক্তির কুনিয়ত, বিক্রি বিশির হলো তার আলম, দুজন তো হুবহু একই জনকে বোঝাচ্ছে। এরপরও বদল ধরা যাবে না কেন? কারণ বদল তাকারারে আমেলকে চাই, কাকে চাই? বদল কাকে চাই? তাকারারে। জানি জাইদুন আহুকা মানে জানি আহুকা, জানি জাইদুন আহুকা মানে জানি, কারণ মুবদাল মিনহু উদ্দেশ্য নয়, সে কারণে সেটা আদমের হুকুমে, কিসের হুকুমে? সেটা জন্য থেকেও নাই, মূলত এবারটা হলো জানি আহুকা। তাহলে বদল কাকে চাই? তাকারারে আমেলকে চাই, আমেলের তাকার হওয়াটাকে বদলে চাই। তার মানে মুবদাল মিনহুর আগে যে আমেল আছে হুকুমান আমেল এটা বদলের আগেও আছে। বদল এই কায়দা বুঝছেন তো? বদলে কাকে চাই? তাকরারে মুবদাল মিনহুর আগে যে আমেল হুকুমান আমেলটা বদলের আগেও আছে। জানি জাইদুন আহুকা তো আহুকার আমেল কি জাইদুন না, আহুকার আমেল জাইদুন না, এটা তো আমেলকে তাকরা চাচ্ছে, আমেলকে তাকরা চাচ্ছে মানে আমেল তো জায়েদ না, যাকে চাচ্ছে যে আহুকা তার আগেও থাকবে, মানে হুকুমান যা আমেলটা আহুকার আগেও আছে, যেমনি ভাবে জায়েদের আগে আছে। কারণ জায়েদ তো তাওতিয়াতান উল্লেখ করা হয়েছে জায়েদকে, সেটা তো আদমের হুকুমে, মূলত আমেলটা কার শুরুতে? আহুকার শুরুতে।
তাহলে দেখেন বদল আমেল তাকরার হুক সেটা চাই, আতফ বায়ানে সেটা চাই না। কারণ আতফ বায়ান মুবায়ানের মধ্যে মুবায়ান উদ্দেশ্য, আতফ বায়ানটা উদ্দেশ্য না। ওটা উদ্দেশ্য যেই মুবদাল মিনহু গায়রে মকসুদ সেটার আগে আমেল থাকবে, বদল মকসুদ তার আগে আমেল থাকবে না, সেটা হতে পারে না। বিদায় এখানে আমেলের তাকরার হওয়াকে চাচ্ছে যে। তাহলে আমরা কায়দা কি জানলাম? বদলে হুকুমান আমেল তাকরার হওয়াকে, বদলের আগেও আমেল হুকুমান তাকরার হয়। তাহলে এখন দেখেন আল বিক্রি থেকে যদি আমরা বিশিরকে কি ধরি, বদল বিশিরকে যদি কি ধরি, আল বিক্রি এর আমেলকে আর তারিকি, আল বিক্রি এর আমেলকে আর তারিকি, এটা হলো আল বিক্রি এর আমেল। তো আল বিক্রি মানে আর তারিকিটা আল বিক্রি মামুলের দিকে যাবত হয়েছে যে আল বিক্রিটা আর তারিকের মফুলে বিহি, এটা কি? এটা মূলত আর তারিকিল বিক্রিয়া তেজাবত করা হয়েছে আল তারিকিল বিক্রি। তো আল বিক্রির আমেল আর তারেক না। এখন যদি আল বিক্রিকে মুবদাল মিনহু ধরি, বিশিরকে যদি বদল ধরি, তো বিশিরের আগেও আর তারিক শব্দটা চলে আসবে। কারণ মুবদাল মিনহুর আগে যে আমেল, বদলের আগেও সে আমেল, তা আবার কিরকম হবে? আর তারিকি বিশিরিন, আর তারিকি বিশিরিন হবে কিনা? আর তারিকিল বিক্রি যেমন আর তারিকি বিশিরিন হয়ে যাবে যদি আমরা বদল ধরি। কি ধরি? কারণ বদলের আগে আমেল হুকুমান তাকরার হয়, মুবদাল মিনহুর আগে যে আমেল, বদলের আমেলের আগে সে আমেল আছে। এখন বদল ধরতে হচ্ছে আর তারিকি বিশিরিন, আর তারিকি বিশিরিন তো জায়েজ নাই, আর তারিকি বিশির তো কি নেই, আর তারিকিল বিক্রি জায়েজ, আর তারিকি বিশিরিন কেন জায়েজ নাই? আমরা তাকরার করলে তখন বদলের মধ্যে চলে যাবে, এরকম হতে পারে না? বদলের মধ্যে থেকে বদল থেকে বদলের মধ্যে এমনি বদল তো হবে যদি জায়েজ হতো আর কি। এখন তাকরার যদি হয় জায়েজ হচ্ছে না, যে জায়েজ হচ্ছে না যদি তাকরার করি, কেন দেখেন তখন ইবারত হয়ে যায় আর তারিকি বিশিরিন, কি হয়? এখন আর তারিকি বিশিরিন জায়েজ নাই, আর তারিকি বিশির ইবারত কি নেই। আচ্ছা মারুফ বিল্লাম পুনরায় মারুফের দিকে যাও জায়েজ নেই, এটা আরেকটা কায়দা আমরা বলতেছি। সিফাতে মুশাব্বার আপনারা 18 সূরত পড়ছেন কিনা? কিতাতুন নাহর মধ্যে সিফাতে মুশাব্বার 18টা মাসালা আছে না? সিফাতে মুশাব্বা মুআররাব বিল্লাম হবে অথবা মুআররাব বিল্লাম থেকে কালি হবে। সিফাতে মুশাব্বার কয় অবস্থা? দুই, হয়তো মুআররাব বিল্লাম না হয় মুআররাব বিল্লাম থেকে খালি। প্রত্যেকের মামুলের তিন অবস্থা, হয়তো মামুল ইজাফত দিয়ে ব্যবহার হবে, না হয় আলিফ লাম দিয়ে ব্যবহার হবে, না হয় উভয় থেকে কালি হবে। আবার ওই এখন মামুলের তিন অবস্থা হলো, মামুল তিন অবস্থার প্রত্যেকটির আবারও তিন অবস্থা, হয়তো রফা হবে, না হয় নসব হবে, না হয় জের হবে। তাহলে মামুলের হলো 9 অবস্থা। মোট মামুলের কয় অবস্থা হলো? আবার সিফাতে মুশাব্বা 2 অবস্থা না? সিফাতে মুশাব্বা হয়তো আলিফ লাম ওয়ালা, না হয় আলিফ লাম থেকে কালি। সিফাতে মুশাব্বা আলিফ লাম ওয়ালা হলে তার মামুলেরও 9 অবস্থা, সিফাতে মুশাব্বা আলিফ লাম থেকে কালি হলে তার মামুলেরও 9 অবস্থা। তো 9 কত হলো? 18। মানে এরকম সিফাতে মুশাব্বা আলিফ লাম দিয়ে 9 সূরত। আল হাসানু ওয়াজহুহু, আল হাসানু ওয়াজহাহু, আল হাসানু ওয়াজহিহি, কয় সূরত? 3। মানে মামুলটা আজামত হয়েছে আর কি। তো মামুল আজামত হলে রফা নসব জর 3 সূরত আছে না? আবার মামুল আলিফ লাম দিয়ে হবে, সেটাতে 3 সূরত হবে, রফা নসব জর। আল হাসানুল ওয়াজহু, আল হাসানুল ওয়াজহা, আল হাসানুল ওয়াজহি, এখানে 3 সূরত। তখন অর্থটা কি? না, অর্থ একই রকম থাকবে। অর্থ যেমন আল হাসানু ওয়াজহুহু, এটার আগে জায়েদ থাকবে, বকর থাকবে, এখানে একটু থাকবে জাইদুন জায়েদ। আল হাসানু ওয়াজহুহু, যার চেহারা সুন্দর, জাইদুন জায়েদ। আল হাসানু ওয়াজহাহু, এটা তো ওয়াজহাহু যেটা হয়েছে এটা মফুলে বিহি হিসেবে না, তাসবিহান বিল মফুলে বিহি হিসেবে। নাকারা হলে তখন তামিজ হিসেবে, মারাবা হলে তাসবিহান বিল মফুল হিসেবে। আর যার হয় যে সিফাতে মুশাব্বা তার মামুলের দিকে ইজাফত হওয়ার কারণে। আচ্ছা যাই হোক, আমরা সূরাগুলো বলি। আল হাসানু এখন কয় সূরত হলো? 6। মামুল যদি ইজাফত দিয়ে হয় সেটা 3, রফা নসব জর। মামুল আলিফ লাম দিয়ে হলে সেটা 3, রফা নসব জর। আল হাসানুল ওয়াজহু, আল হাসানুল ওয়াজহা, আল হাসানুল ওয়াজহি। আবার মামুল যদি উভয় থেকে খালি হয় সেটা 3 সূরত, রফা নসব জর। আল হাসানু ওয়াজহুন ওয়াজহান ওয়াজহি, কয় সূরত হলো? 9। এই 9 হলো সিফাতে মুশাব্বা মুআররাব বিল্লাম হলে এগুলা সবগুলোর মধ্যে কিন্তু সিফাতে মুশাব্বা কি আছে? মুআররাব বিল্লাম। একই 9 সূরতের মধ্যে সিফাতে মুশাব্বা মুআররাব বিল্লাম থেকে কালি করেন, একই 9 সূরত। হাসানুন ওয়াজহুহু, হাসানুন ওয়াজহাহু, হাসানু ওয়াজহিহি। ওয়াজহিহি বলে আর হাসানুতে তানবিন দেওয়া যাবে না, কারণ তখন ইজাফত। এই 3 সূরত। আবার মামুল মুআররাব বিল্লাম, হাসানুন আল ওয়াজহু, আল ওয়াজহা, হাসানুল ওয়াজহি, এখানে 3 সূরত না? মামুল উভয় থেকে কালি হলে সেটা 3 সূরত হবে না? হাসানুল ওয়াজহু, হাসানুল ওয়াজহান, হাসানু ওয়াজহি, সব মিলে কয় সূরত হলো? 18 হয়েছে কিনা? সিফাতে মুশাব্বা মুআররাব বিল্লাম হলে সেখানে 9 সূরত, মুআররাব বিল্লাম থেকে খালি হলে মামুলের 9 সূরত, সব মিলে হয় 18 সূরত। এই 18 সূরত থেকে
আমরা ওখানে হিদায়াতুন নাহর মধ্যে পড়েছি 18 সূরত থেকে 2 সূরত, আবার 18 সূরত এগুলো সবগুলো 5 প্রকারে বিভক্ত। কয় প্রকারে? 18 সূরত থেকে কতগুলা সূরত হলো মুনতানি, কতগুলা একটা হলো মুখতালাফি, কতগুলা আহসান, কতগুলা হাসান, কতগুলা কবি। কয় প্রকার? মুনতানি 2টা সূরত। মুনতানি কয় সূরত? এই 18 সূরত থেকে 2 সূরত পড়া যাবে না মুনতানি। একটা হলো আল হাসানু ওয়াজহিহি, এটা পড়া যাবে না, কারণ এগুলো এজাফতে লব্জি, তো তাই এজাফতে লব্জির মধ্যে তাখফিফ হতে হবে না। তাখফিফ দুই দিক দিয়ে হয়, মুজাফির দিক দিয়ে, মুজাফিরের দিক দিয়ে। মুজাফির মধ্যে তাখফিফ হলো আলিফ লামকে হজব করে দেওয়া, তানবিনকে হজব করে দেওয়া, নুনে তাসনিয়া হজব করে দেওয়া, নুনে জামা হজব করে দেওয়া। এখানে তো আলিফ লাম তানবিন পড়ে গেছে, তো আলিফ লামের কারণে, এজাফতের কারণে তো পড়ে নাই, তার মানে মুজাফির তাখফিফ হয়নি। মুজাফিলের মধ্যে তাখফিফ হয়নি, কারণ জমিরকে হজব করেছি। আল হাসানু ওয়াজহিহি জমিরটা তো আছে, ওয়াজহিহি জমির আছে না, তো তাখফিফ যেহেতু হয়নি, এজাফতুল লফজির মধ্যে তো মারাফা না করার কোনো ফায়দা নেই। ফায়দা হলো শুধু তাখফিফের, মারাফা তাখসিসের কি নাই ফায়দা? যেহেতু তাখফিফ হয়নি, এ কারণে আল হাসানু ওয়াজহিহি জায়েজ নেই। আবার আরেকটা জায়েজ নেই, আল হাসানু ওয়াজহিন, কি জায়েজ নেই? কেন? এখানে ইজাফতুল মারাফা ইলান নাকিরা জায়েজ নেই, এটা লাজম আসতেছে। আল হাসানু মারাফা, ওয়াজহিন তো নাকিরা, এই দুটা হলো মুনতানি। আবার একটা হলো মুখতালাফি, সেটা কোনটা? হাসানু ওয়াজহিহি, হাসানু তারিফ তাখসিস এগুলা ফায়দা তো কি আছে না এজাফতে মানবীতে। তবে এজাফতে লফজি, এজাফতে মানবীর পড়া, এজাফতে লফজি, এজাফতে মানবীর, এজাফতে মানবীতে যেহেতু এজাফতুল মারাফা ইলান নাকিরা জায়েজ নাই, এজাফতে লফজিতেও জায়েজ নাই। আচ্ছা, এরপর দেখেন হাসানু ওয়াজহিহি, হাসানু ওয়াজহিহি এটা মুখতালাফি, কারণ বিসরিরা বলতেছে এটা মাআল কবাহাত জায়েজ। হাসানু ওয়াজহিহি মাআল কবাহাত কি আছে? কারণ যদিও বা মুজাফের মধ্যে তাখফিফ হয়েছে, তানবিন পড়ে গেছে, মুজাফিলের মধ্যে তো তাখফিফ করা যেত, কিন্তু করে নাই। আমরা চাইলে জমিরকে হজব করে দিয়ে ও মুজাফের মধ্যে গোপন রেখে হাসানু ওয়াজহিন বলা যেত না, কিন্তু এটা তো বলে নাই, যেহেতু সুযোগ ছিল। এরপরে যেহেতু মুজাফিলের মধ্যে তাখফিফ করে নাই, মুজাফের তাখফিফ হলেও জায়েজ, তবে মাআল কবাহাত। বিসরিদের মতে, কফিদের মতে জায়েজ বিলা কবাহাত, কারণ যে কোনো একদিকে তাখফিফ হলেই তো হলো, এটা জায়েজ। আবার কারো কারো মতে এজাফত এটা জায়েজও নেই, কারণ এখানে ইজাফতুশ শাইই ইলা নাফসিহি লাজম আসবে। ইজাফতুশ শাইই ইলা নাফসিহি এটা তো জায়েজ নাই, কারণ হাসান মানে সুন্দর, ওয়াজহিহি মানে তার চেহারা, তো সুন্দর যেটা তার চেহারাও তো সেটা, নিজের দিকে নিজেকে ইজাফত করা লাজম আসতেছে। মনে করেন আমি বললাম এটা মনে করেন চেহারা, এটা কি চেহারা, তো সুন্দর যে চেহারা এটাও সেটা না, সুন্দর যেটা চেহারাও সেটা কিনা, তাহলে হাসানু যে ওয়াজহিহিও ইজাফতুশ শাইই ইলা নাফসিহি লাজম আসছে, সেটা তো জায়েজ নাই। আবার কেউ কেউ বলছে না জায়েজ আছে, এটা ইজাফতুশ শাইই ইলা নাফসিহি লাজম আসবে না, কারণ হাসান মানে সুন্দর, সুন্দর এটা আমকে বোঝাচ্ছে, সেটা চেহারাও সুন্দর হতে পারে, কিতাবও সুন্দর হতে পারে, অন্যান্য গাছপালাও সুন্দর হতে, অনেক কিছু সুন্দর হতে পারে, এটা আম কিনা। ওয়াজহিহি তো এটা নির্দিষ্ট শুধু চেহারাকে বোঝাচ্ছে, সুতরাং এখানে ইজাফতুল আমিল আল খাস হয়েছে, ইজাফতুশ শাইই ইলা নাফসিহি হয়নি। আচ্ছা যাই হোক, হাসান ওয়াজহির মধ্যে ইখতিলাফ আছে কি নাই? এই কারণে এই সূরাটা হলো মুখতালাফি। 18 সূরত থেকে কয় সূরত হলো? 3 সূরত। 2 সূরত হলো মুনতানি, 1 সূরত হলো মুখতালাফি। আর বাকি 15 সূরতগুলা যদি যে সমস্ত সূরতের মধ্যে জমির একটা আছে সেগুলো হলো আহসান, যেগুলোর মধ্যে জমির 2টা আছে সেগুলো হলো হাসান, যেগুলোর মধ্যে একটাও নাই সেগুলো হলো কবি। এটা আমাদেরকে বের করতে হবে জমির কয়টা আছে। তো জমির কয়টা আছে আমরা বুঝবো কিভাবে? সহজ পদ্ধতি হলো সিফতে মুশাব্বার ভিতরে জমির আছে কিনা এটা জানতে হবে আর কি। বাইরেটা তো আমরা দেখবো, এটা হু আছে কিনা না এটা বুঝবো না, কিন্তু ভিতর আছে কিনা বুঝবো কিভাবে? যদি সিফতে মুশাব্বার পরে যেটা মামুল আছে, মামুলটা যদি রফা হয়, সিফতে মুশাব্বার যদি মামুলকে কি দেয়, তাহলে ভিতরে আর জমির থাকবে না। ফাইল বাইরে হয়ে গেলে কি ভিতরে জমির থাকে? আর যদি রফা না হয়, নসব অথবা জের হয়, তখন ভিতরে জমির থাকবে। এখন আমরা কোনটার মধ্যে কয়টা জমির আছে বের করতে পারবো। আল হাসানু ওয়াজহুহু এই সূরাতের মধ্যে জমির একটা, সিফতে মুশাব্বার ভিতরে নাই, হু একটা আছে, তাহলে এটা হলো হাসান। আল হাসানু ওয়াজহাহু এটা হলো হাসান, কারণ জমির 2টা। আল হাসানের ভিতরে একটা আছে, যেহেতু মামুল রফা হয়নি, মামুল রফা না হলে ভিতরে থাকবে। ওয়াজহাহুর হু একটা আছে, তাহলে কয়টা হয়েছে? 2টা হলে হাসান হাসান। এরপরে আল হাসানু ওয়াজহিহি তো জায়েজ নাই, যেটা জায়েজ নাই এটা কার গণনা করতে হবে না। আল হাসানুল ওয়াজহু, আল হাসানুল সিফতে মুশাব্বা আলিফ লাম ওয়ালা, মামুল আলিফ লাম ওয়ালা, জমিন নেই। আল হাসানের ভিতর নেই কেন? আল ওয়াজহু রফায় কারণে, আল ওয়াজহুর মধ্যে দেখতেছি নেই, তাহলে এটা হবে কবি। এইভাবে আপনারা বের করতে পারবেন যে সমস্ত সূরাতের মধ্যে জমির কয়টি? একটি, সেগুলো হলো আহসান। যে সমস্ত সূরাতের মধ্যে জমির 2টি সেগুলো হলো হাসান। যে সমস্ত সূরাতের মধ্যে জমির একটাও নাই সেগুলো হলো কবি। ওই 3টা ছাড়া বাকিগুলো এভাবে বের করবেন। কতগুলো সূরাত আহসানের মধ্যে যাবে, কতগুলো হাসানের মধ্যে যাবে, কতগুলো কবির মধ্যে। এখন দেখেন আদ-দারিবুর রজুলি জায়েজ,
এই যে সূরা এখন বললাম সিফাতে মুশাব্বার ক্ষেত্রে, জি। এগুলো শুধু সিফাতে মুশাব্বার জন্য নির্দিষ্ট নয়, এগুলো ইসমা ফাইলের জন্য এরকম এরকম 18 সূরত হবে, ইসমা মফুলের মধ্যে 18 সূরত হবে, এই ধরনের হবে, এটার উপর কিয়াস করতে হবে। এখন আদ-দারিবুর রজুলি, জি আদ-দারিবুর রজুলি সিফাতের সিগা মুআররাব বিল লাম হলে, মামুলা মুআররাব বিল লাম হলে সেটা জায়েজ। সেটা কি জায়েজ। মাইজাফাতুল লফজির মধ্যে তো তাখফিফ হতে হয়, এখানে তো তাখফিফ হয়নি। আদ-দারিবুর রজুলিতে তাখফিফ কই, আদ-দারিবুতে তানবিন পড়ছে যে আলিফ লামের কারণে না, এজাফতের কারণে না। আবার আর রজুলি তো এখান থেকে মুজাফিলাইকে হজব করেনি, কারণ আর রজুল এটা পুরুষের অর্থ দেওয়ার ক্ষেত্রে যখন পুরুষের অর্থ দেবে তখন তো কারো দিকে এজাফত হয় না, জমিরে তো হজব করি নাই, কিন্তু এটা তো না জায়েজ সবার কথা। কিন্তু আদ-দারিবুর রজুলিটা জায়েজ যে, আল হাসানুল ওয়াজহি জায়েজ কিনা, শুধু জায়েজ যে নাকি হাসান? হাসান আল হাসানুল ওয়াজহি জায়েজ না হাসান? আহসান যেহেতু কেন জমি কয়টা আছে যে? জমির একটা আছে। আল হাসানের ভিতরে আছে, আল ওয়াজহির মধ্যে নাই, তাহলে এটা আহসান সূরত না? এই আহসান সূরতের সাথে আদ-দারিবুর রজুলি সাদৃশ্য রাখে বিদায় আদ-দারিবুর রজুলি জায়েজ। এগুলো আমরা আগে পড়ছি তো, কুফি এবং বিসিদের মধ্যে ইখতিলাফ করছি না এজাফতের মধ্যে। তাহলে উনি কুফিরা আদ-দারিবু জাইদিনকে জায়েজ প্রমাণ করার জন্য অনেক দলিল দিয়েছে না, কবিতা দিয়েছে, আবার বলছে আদ-দারিবুর রজুলি জায়েজ হলে এটা কেন জায়েজ হবে না, আদ-দারিবুকা জায়েজ হলে এটা কেন জায়েজ হবে না, এগুলো আমরা খণ্ডন করেছি তো। তাহলে আদ-দারিবুর রজুলি কেন জায়েজ, সেটা আল হাসানুল ওয়াজহির সাথে সাদৃশ্য রাখার কারণে। কেমনি সাদৃশ্য? আল হাসানের মধ্যে মুজাফ মুআররাব বিল লাম, আর রজুলি আল হাসানুল ওয়াজহি মুজাফ ইলাইহি মুআররাব বিল লাম। আদ-দারিবুর রজুলির মধ্যে দেখেন মুজাফ ও মুআররাব বিল লাম, মুজাফ ইলাইহি মুআররাব বিল লাম। তাহলে আদ-দারিবুর রজুলি ওই সিফাতের সিগাসমূহের মধ্যে আহসান একটা সূরতের সাথে সাদৃশ্য রাখার কারণে আদ-দারিবুর রজুলি জায়েজ। আদ-দারিবু জাইদিন জায়েজ নাই, কারণ আদ-দারিবু জাইদিনকে আল হাসানুল ওয়াজহির সাথে সাদৃশ্য রাখতে পারে? এটা তো রাখতেছে না, এটা হচ্ছে না। এখন এক কথা শুধু একটু জানা দেখেন, আদ-দারিবুর রজুলি জায়েজ, আদ-দারিবু জাইদিন কি নেই। জায়েজ নেই। এটা কুফি এবং বিসিদের মধ্যে ইখতিলাফ নিয়ে, কুফিদের মতে আদ-দারিবু জাইদিন জায়েজ, বিসিদের মতে আদ-দারিবু জাইদিন জায়েজ নাই, জমহুরের মতে। আমরা কুফিদেরকে খণ্ডন করেছি না, জি আদ-দারিবু জাইদিন জায়েজ নাই, আদ-দারিবুর রজুলি জায়েজ। এখন দেখেন এখানে কি 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 সমস্যা হচ্ছে। আত-তারিকুল বিকরি জায়েজ, আত-তারিকুল বিকরি জায়েজ। যদি আমরা বদল ধরি তখন আত-তারিক এটা বিশিরের শুরুতে চলে আসবে, তখন হবে আত-তারিকু বিশরিন, এমনিতে ইবনু থেকে মুজাফিলা হিসেবে আত-তারিকি, এটা তো মুজাফিলা হলে তখন এটা আমরা বোঝানোর জন্য বলতেছি আত-তারিকুল বিকরি কি জায়েজ, কারণ এটা আদ-দারিবুর রজুলির মতো। আত-তারিকু বিশরিন জায়েজ নাই, কারণ সেটা আদ-দারিবু জাইদিনের মতো। কিসের মতো? মুজাফ মুআররাব বিল লাম, মুজাফিলা মুআররাব বিল লাম থেকে খালি আদ-দারিবু বিশরিন বললে, আত-তারিকু বিশরিন বললে, আত-তারিকু তাহলে আত-তারিকু বিশরিন হয়ে যাবে যদি বদল ধরি। আর আত-তারিকু বিশরিন এটা আদ-দারিবু জাইদিনের মতো, আদ-দারিবু জাইদিন যেমন জায়েজ নাই, আত-তারিকু বিশরিনও জায়েজ নাই। বদল ধরলে তো আত-তারিকু বিশরিন ইবারত হয়ে যাবে। আর যদি আতফ বয়ান ধরি, আতফ বয়ানের মধ্যে তো আমিল হুকুমান তাকরার হয় না, তখন তার বিশের আগে আত-তারিক থাকবে না, তখন বিশের আগে কে থাকবে না, আত-তারিক থাকবে না। বুঝছেন আপনারা? আত-তারিকু বিশরিন, বিশরিন এটা আলম না, এটা আলম। আমরা এজাফত করি যে একটা মারাফা করার জন্য, এখন মারাফার দিকে আবার মারাফা এজাফত, এটা এজাফত জায়েজ নাই, এটা বলা যাবে এটা তো জায়েজ নাই। আত-তারিকু বিশরিন আমরা এজাফত করি যে মারাফা করার জন্য, এটা প্রথমত হলো এটা এজাফতে লফজি, এজাফতে লফজিকে মারাফা করার জন্য এজাফত করা হয় না, তাখসিস করার জন্য এজাফত করা হয় না। এটা জায়েজ নাই যে তাখফিফ হয়নি, এই কারণে এজাফতে লফজি হয় যে তাখফিফের জন্য, এখানে তাখফিফ নেই। ঠিক আছে? তাহলে আত-তারিকু বিশরিন জায়েজ নাই, আর আত-তারিকু বিশরিন ইবারত হয়ে যাবে যদি আমরা বদল ধরি। আতফ বয়ান ধরলে আমেল যেহেতু হুকুমান তাকরার হয় না, সেই হিসেবে আত-তারিকুল বিকরি থাকবে, যার তারিকু বিশরিন হবে না। ঠিক আছে? তাহলে এখানে কি ধরা ওয়াজিব? আতফ বয়ান। অনেকের মতে এজাফতে লফজি তো হরফে জার আমেল না, মুজাফিলাই না, তো এরকম হইলে তো সমস্যা হচ্ছে না। অনেকের মধ্যে মুজাফ হলো আমেল, কোথায়? মুজাফিলের মধ্যে এটা আছে। আর হরফেজার যেটা আমেল আছে সেটাও তখনও হরফেজার আমেল মুজাফের মাধ্যমে, মুজাফের মাধ্যমে। তবে জমহুরের মত হলো প্রথমত এজাফতে মা'রাবির মধ্যে ইখতিলাফ আছে, কি আমেল কি মুজাফ নাকি হরফেজার। এজাফতে লফজির মধ্যে তো জমহুরের মতে হরফেজার নেই, এটা তো এজাফতে লফজি। যাদের মতে এটা এমনি প্রথমত এজাফতে মা'রাবির মধ্যে ইখতিলাফ, আবার লফজির মধ্যে ইখতিলাফ। এটা যারা বলেছে কেন হরফেজার আমেল সেটা আরো বেশি দয়ীফ, আরো বেশি আদআফ না। এজাফতে মা'রাবির মধ্যে তাদের মত দয়ীফ, আর লফজির মধ্যে তো আরো আদআফ। আদআফ এটা কিন্তু কোরআনের মধ্যে আসবে না। আচ্ছা, এখন এটা বুঝছেন তো না? তাহলে এখানে কি ধরা যাচ্ছে? আতফ বয়ান ধরা কি ধরা যাচ্ছে না, বদল ধরা যাবে না। বদল ধরলে এখানে একটা মানে আছে, বদল ধরলে একটা কি আছে, মানে আছে। দেখেন এবারগুলো তারকিবগুলো আমরা একটু করি। এমনি মুবদাল মিনহু আতফ বয়ান এবং এগুলোর মাঝে আরো অনেক পার্থক্য আছে।
এটাতে একটা পার্থক্য দেখাইছে। আর অনেক পার্থক্য কি, আচ্ছা বদলের মধ্যে তো বদলে কুল হয়, বদলে বাস হয়, বদলে ইস্তিমাল হয়। এখানে তো বাস কুল মুবদাল মুবাইয়াল মিনহুর কখনো আত্ম বায়ানটা অংশ বোঝায় না, কখনো ইস্তিমাল বোঝায় না, গলত বোঝায় না। তো দুটোটা একই জিনিস সব কেমনি, উভয়ের মধ্যে অনেক কি আছে, পার্থক্য আছে। আবার বদল যেটা, সেটা জমির থেকে হতে পারে, আত্ম বায়ান তো কখনো জমির থেকে হয় না। আর বদল মুবদাল মিনহু, বদলটা অনেক অনেক সময় নাকারা থেকে হতে পারে, খুদ থেকে হতে পারে বদল। আবার নাকারাও হতে পারে খুদ থেকে, মারাফা থেকে, তখন সিফাত আনতে হয়। আবার নাকারা হওয়া তো এমনিও যায় আছে, কিন্তু আত্মবায়নের মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে মারাফা। এরকম তো আরো অনেক পার্থক্য আছে। আবার অর্থগত পার্থক্য তো একেবারে স্পষ্ট, কোথায় বদল উদ্দেশ্য, আত্মবায়ন উদ্দেশ্য না। রূপের মধ্যে অনেক পার্থক্য না। আচ্ছা, এখন দেখেন ইবারত তারকিবগুলা হাদুল বায়ানি, যাদের মধ্যে ওই দুটোটা মিলে আওদা হলে হবে, এরকম হলে তো সিফাত হয়ে যাচ্ছে একদম। মানে দুটোটা মিলে যদি আওদা হয়, দুটোটা মিলে এমন একটা ফায়দা দিতে হবে যেটা এককভাবে দিচ্ছে না, তবে সিফত হবে না যে এই কারণে সেটার মধ্যে সিফতের অর্থ নেই। সিফতের মধ্যে তো একটা সিফতের অর্থ থাকতে হবে, ওই অর্থের জন্য গঠন হতে হবে যে অর্থটা মজবুর মধ্যে আছে। ঠিক আছে, ইসমে আমিদ সিফত হতে পারে, তবে হতে হবে যে এটা গঠনটা ওই অর্থের জন্য হতে হবে যেটাকে মজবুর মধ্যে থাকা অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে, যেমন তামিমিজুন। অথবা কখনো কখনো তাকে এরকম জন্য, যেমন আইজুন। এভাবে আমাদেরকে এখানে সাহেবে কাফিয়া বলছে না। আবার অনেকের মতো তো সিফতের সিগা হতে পারে না, 9 জায়গার মধ্যে সিফতের সিগা হতে হবে। গায়ে সিফতের সিগা হলে সিফত হতে পারবে না, 9 জায়গার মধ্যে হয় এগুলোকে তাবিল করতে হবে। এ কারণে কিছু তাবিল কিছু করা যাচ্ছে না, সিফত হচ্ছে না এটা, এই কারণে গয়রু সিফতিন বসে, যেটা সিফত নয়। আচ্ছা দেখেন আতফুল বায়ানি, আতফু মুজাফ আল বায়ানি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মুবতাদা, তাবিউন মৌসুফ, গয়রু মুজাফ সিফতিন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে সিফত আউয়াল, ইউদিহু ফাইল জমির হুয়া ফাইল, মতবুআ মুজাফ কু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে বিহি, ফাইল ফাইল মফুলে বিহি মিলে জুমলায়ে ফাইলিয়া হয়ে সিফতে সানি, মৌসুফ তার দুনো সিফত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। নাহাবু আকসামা বিল্লাহি আবু হাফসিন উমরু, এটার একটা হলো মুরাদুল লফজ তারকিব। নাহাবু মুজাফ আকসামা বিল্লাহি আবু হাফস উমরু, এটা মুজাফিলাই, মুজাফান মুজাফিলা মিলে খবর, মিসালুহু উজ্জ মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আর যদি অর্থ মুরান্নে আকসামা ফেল বা হরফে জর লফজে জালালত মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক উকসিমু ফেল আকসামা ফেলের সাথে। আবু মুজাফ হাফস মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মুবাইয়ান, উমরু আতফা বায়ান, মুবাইয়ান মিনহু মুবাইয়ান আতফা বায়ান, অথবা মুবাইয়ান মিনহু আতফা বায়ান মিলে ফাইল, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া। ওয়া ফাসলুহু ওয়া হরফ আতফ, ফাসলু মুজাফ হু মুজাফিলাই, ফাসলু মাসদার মুজাফ হু মুজাফিলাই, মিন হরফে জার আল বদলি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক ফাসলুহু এর সাথে, ফাসলু মাসদারের সাথে। লফজান তামিজে নিসবত, ফাসলু মাসদার তার মুজাফিলাই, তার মুতাআল্লিক তামিজে নিসবত মিলে মুবতাদা। ফি হরফে জর মিসলি মুজাফ, আনা ইবনু তারিকিল বিকরিজি বিশরিন, এটা মুরাদুল লফজ মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে ফি হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাহাবিতুন শিবাফেলের সাথে, সাহাবিতুন শিবাফেল জমিরে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা হলে জুমলা ইসমিয়া। আর অর্থ উদ্দেশ্য হলে তারকিব কি হবে, আনা মুবতাদা, আনা ইবনু মুজাফ, আর তারিকে আলিফ লাম ইসমে মৌসুল, আলিফ লাম মানে আল্লাজি ইসমে মৌসুল বলতে হবে না, আলিফ লাম ইসমে মৌসুল। আলিফ লামের জায়গায় আল্লাজি বসাতে হবে না, আলিফ লামের আল্লাজির অর্থ দিচ্ছে আর কি, যেটার অর্থ দিচ্ছে সেটা বসা তারকিব করতে হবে, শব্দ যেটা আছে সেটা বসা তারকিব। আলিফ লাম ইসমে মৌসুল, তারিকি মুজাফ, তারিকি আল বিকরিজি মুবাইয়ান মিনহু, বিশরিন বদল, আর তারিকি মুজাফের মুজাফিলাই, তারিকি মুজাফ তার মুজাফিলাই মিলে আলিফ লাম মৌসুলের সালাহ, মৌসুল সালাহ মিলে ইবনু মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে খবর, আনা মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এখন এটা বুঝছেন তো না? এরপরে দেখেন উনি একটু মানে এটা একটা প্রহর আর কি, ছেলে অহংকার করতেছে বাবাকে নিয়ে মানুষের সামনে, আমি আমি ইবনু পুত্র, আর তারিকি, আর তারেক মানে এমনি তরেহ নিক্ষেপকারী, আমি নিক্ষেপকারীর পুত্র, আল বিক্রিজি বিশরিন, কাকে বিক্রি বিশিরকে, আমি হলাম বিক্রি বিশিরকে নিক্ষেপকারীর পুত্র, মানে বিক্রি বিশিরকে মেরে, হ্যাঁ বিক্রিটা হলো যে ওনার একটা লকব, আর বিশিন হলো তার নাম, এমনি বিকির বিন ওয়াইয়ার ওনার নাম। আচ্ছা এখন দেখেন বিক্রি বিশির হলো আরবের মধ্যে একজন বড় সাহসী পালোয়ান, তো সাহসী যাকে দেখে মানুষ ভয় পেত, তাকে মেরে যে মরুভূমির মধ্যে ফেলে দিয়েছে, আমি হলাম তার পুত্র, আমি হলাম তার পুত্র। তার একটা সাহসিকতা দেখাচ্ছে না, মানে যে বিক্রি বিশিরকে আরবের মানুষরা ভয় পেত, তাকে মেরে যে মরুভূমির মধ্যে নিক্ষেপ করেছে, আমি তার পুত্র।
আচ্ছা এখন দেখেন এটার দ্বিতীয় মিশ্রা আছে, হেদায়াতুন নাহর মধ্যে সম্পূর্ণ আছে, জি। আলাইহি তৈরু তারকাবুহু বুকুআন, এটা সহ আছে, মানে এরকম আনা ইবনু তারিকিল বিকরি কি বিশরিন আলাইহি তৈরু তারকাবুহু বুকুআন, এরকম আছে। জি। মানে আমি বিক্রি বিশিরকে হত্যাকারীর পুত্র, বিক্রি বিশিরকে নিক্ষেপকারীর পুত্র আলাইহি তৈরু, যার উপর ফাকিরা, তারকাবুহু, যার উপর ফাকিরা গুরুপাক খাচ্ছে, বুকুআন ওয়াকে হওয়া অবস্থায়, মানে নামার জন্য, বুকুআন এটা ওয়াকের জামা বুকুআন। আচ্ছা এটা সহ তারকিব করলে কি হবে? আলাইহি তৈরু তারকাবুহু বুকুআন, এটা সহ যদি আমরা তারকিব করি, একটু তারকিব করলাম, যদি এখানে আর তারিখের দুই অর্থ, আর তারিখের কয় অর্থ? একটা আর তারেক বা মানা আর তরেহ, তরে মানে নিক্ষেপকারী, আর তরেহ যদি হয় এটা এক মফুলকে চাই, কয় মফুলকে? এক মফুল তাল বিক্রি গিয়ে আছে, মফুলের দিকে যাওয়া হয়েছে, তখন আলাইহি তৈরু তারকাবুহু বুকুআন, এটা তারকিবের মধ্যে কি হবে? আচ্ছা এটার মধ্যে তারকিব কি হবে? আলাইহি তৈরু তারকাবুহু বুকুআন, আলা হরফে জর, হে মজরুর, যার এবং মজরুর মিলে মুতাআল্লিক সাহাবিতুন শিবাফেলের সাথে, সাহাবিতুন শিবাফেল জমিলে হুয়া ফায়েল মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবরে মুকদ্দম, আর আলাইহি তৈরু আর তৈরু যুল হাল, তারকাবু ফেল জমিলে হিয়া ফায়েল হু মফুলে বিহি, আচ্ছা তারকাবু ফেল জমিলে হিয়া যুল হাল হু মফুলে বিহি, বুকুআন শিবাফেল জমিলে হুন্না ফায়েল, এটা ওয়াকিয়াতুনের জামা, ঠিক আছে? তো বুকুআন শিবাফেল জমিলে হিয়া ফায়েল, তার মুতাআল্লিক উকান শিবাফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে হাল, জুল হাল এবং হাল মিলে ফাইল, ফেল ফাইল মফুল মিলে আর তৈরু থেকে হাল, জুল হাল হালে মুক্তাদায়ে মুআখর, খবরে মুকদ্দম মুক্তাদায়ে মুআখর মিলে হাল হয়েছে আবারও আনা ইবনু তারিকিল বিকরিয়ি আল বিকরিয়ি থেকে হাল, আল বিকরিয়ি থেকে তাল বিকরিয়ি জুল হাল, এরপরে হাল, জুল হাল হাল মিলে মুবায়্যান বলবো, বিশরিন আত্মবায়ান বলবো, তারকিব করার সময় এটাকে মিলে ফেলতে হবে। পরে যেটা আলাইহি তৈরু তারকাবুহু বুকুআন আছে, সেটাকে হাল, কার থেকে হাল? আল বিকরিয়ি থেকে, তাল বিকরিয়িকে তারকিব করার সময় আগে আল বিকরিয়ি জুল হাল, আলাইহি তৈরু তারকাবুহু বুকুআন হাল, জুল হাল এবং হাল মিলে মুবায়্যান, বিশরিন আত্মবায়ান, এরপর বাকিগুলো একই রকম তারকিব হবে। তাহলে এখন দেখেন আলাইহি তৈরু, এটাকে আমরা কি ধরেছি? হাল ধরেছি, কার থেকে? আল বিকরি থেকে। আবার তার কবুহু বুকুআনকে হাল ধরেছি কার থেকে? আত্ময়রু থেকে। এখন একটা প্রশ্ন আসে, আত্ময়রু থেকে যদি আমরা হাল ধরি কাকে? তার কবুহু বুকুআনকে, তার কবুহু বুকুআন আত্ময়রু থেকে কেমনে হাল হবে? এটা তো মুক্তাদায়ে মুআখর, মুক্তাদা থেকে তো হাল হতে পারে না, হাল তো হতে হয় ফাইল থেকে, মফুলে বিহি থেকে। তখন আমরা বলবো যে আল্লামা ইবনে মালিকের মতে যে কোনো কারো থেকে হাল হতে পারে, এটা আমরা জবাব দেব। অথবা দেখেন আরেকটা তারকিব আত-তারেক বা মানা আল মুসাওয়ির, তাসঈর থেকে আল মুসায়্যির, মুসায়্যির তাসঈর থেকে প্রেরণকারী, সায়্যারা ইউসায়্যিরু তাসঈরান, সেটা দুই মফুলকে চাই। কয় মফুলকে চাই? তাসঈরে কয় মফুলকে চাই? এখন তখন আমরা যদি তারেক বা মানা মুসায়্যির ধরি, তখন মফুল তো একটা আছে আল বিকরি গিয়ে, যার দিকে এটা ইজাফত হয়েছে, তার একটা মফুল কোথায়? আলাইহি তৈরু তারকাবুহু বুকুআনকে আমরা মফুলে সানি ধরবো, তখন মুতাআল্লিক করবো যে আলাইহিকে সাবিতান অথবা মুজতামিআনের সাথে, কার সাথে? ফেলা খাস ধরলে মুজতামিআন, তো মুজতামিআনের সাথে মুতাআল্লিক হলো আলাইহি। এরপর আত-তয়রু যেটা আছে সেটা মুজতামিআনের ফাইল, তারকাবুহু বুকুআনটা হলো আত-তয়রু থেকে হাল, তখন তার হালের মধ্যে প্রশ্ন আসবে না, হাল মুক্তাদা থেকে হয়েছে, আত-তয়রু থেকে হয়েছে, আত-তয়রু হলো তখন ফাইল। এভাবে তারকিব করতে হবে, বুঝছেন এটুকু? আচ্ছা।